আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বছরের সেই দশক চলতেছে যে দশকের শতামূল আল্লাহর নিকটে আফদল অধিক ফজিলতপূর্ণ। এই দশকে অসংখ্য আমরা আমল করব, নিয়াত রাখব শতামূলের। একটা ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় বলছি। দেখুন, আমরা সবাই খাবার গ্রহণ করি। খাবার গ্রহণের যে আদাব, শিষ্টাচারিতা, ভদ্রতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই অনুপাতে খাবার খেলে পরে, খাবার খাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করলে কি মর্তবা, কি ফজিলত রয়েছে। দেখুন, আমি খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ তো বলবোই, এটা শুকরিয়া, এই ব্যাপারে একটু পরে বলছি। এরপরে একটা দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা খাবার গ্রহণের পরে আল্লাহর প্রশংসা বলবো আলহামদুলিল্লাহ অন্তর থেকে। এই খাবারটা মালিক আল্লাহ তাআলা আমাকে তিনি দয়া করে, মায়া করে দান করেছেন। এই সুস্বাদু খাবারটা অসংখ্য মানুষের তাকদিরে জুটতেছে না। এই খাবারটা আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে দিলেন। আপনি তিরমিজি খুলুন, 2486 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তাঈমা শাকিরি, নিশ্চয় যে ব্যক্তি খাবার গ্রহণ করার পরে খাদ্য ভক্ষণকারী শুকরিয়া জ্ঞাপন করে, মিনাল আজরি মিসলা, সে ঐরূপ প্রতিদান পায়, মা লিসাইমি সাবিরি, ধৈর্যশীল সিয়াম পালনকারী যে নাকি পায়। সুবহানাল্লাহ। ধৈর্যশীল সিয়াম পালনকারীকে, যিনি একাধারে বিরতিহীনভাবে ধৈর্য ধারণ করে সিয়াম পালন করেন, তো তিনি অনেক বেশি সিয়াম পালনকারী অবশ্যই। তো একজন ধৈর্যশীল সিয়াম পালনকারী যে নেকি অর্জন করে, একজন ব্যক্তি, ওই ব্যক্তি যে খাবার খাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে, ওই ব্যক্তি সমপরিমাণ নেকি অর্জন করে। সুবহানাল্লাহ। তাই আসুন, আর নয় ভুল, আমরা যখনই খাবো, খাবার গ্রহণ করব, আল্লাহর প্রশংসা আহ আলহামদুলিল্লাহ বলবো এবং এই নিয়াত রাখবো যে আমি সিয়াম পালন, ধৈর্যশীল সিয়াম পালনকারী নেকি পাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই 10 দিন আরো বেশি সৎ-আমল সম্পাদনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।